সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর রাজনীতি ও অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 28 সেপ্টেম্বর থেকে। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা আর কোনোভাবেই পিছু হটবে না। এমনকি ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করবে এবং প্রয়োজনে হরমুজ প্রণালীও বন্ধ করে দিবে। আজকের ভিডিওতে আমরা জানব জাতিসংঘের ভোটাভুটিতে কি হলো, স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা আসলে কি, ইরানের পাল্টা প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পদক্ষেপ, রাশিয়া ও চীনের ভূমিকা এবং সামনে কি অপেক্ষা করছে বিশ্ব রাজনীতির জন্য। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রথমেই শুরু করছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নিয়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ কোরিয়ার উদ্যোগে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবে বলা হয় ইরান 2015 সালের চুক্তি অনুযায়ী তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উপর আবারও পুরনো জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা উচিত। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ফলাফল 10টি দেশ ইরানের বিরুদ্ধে ভোট দেয়। এদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, স্লোভেনিয়া, সিয়েরা লিওন, পানামা, সোমালিয়া, ডেনমার্ক সহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া ইরানের পক্ষে অবস্থান নেয়। দক্ষিণ কোরিয়া প্রস্তাব তুললেও তারা ভোটে অংশ নেয়নি। ফলাফল খুব স্পষ্ট, প্রস্তাব পাশ হয়ে যায়, যার অর্থ হলো আগামী 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাকব্যাক স্যাংশন কার্যকর হবে। এবার প্রশ্ন আসে, স্ন্যাকব্যাক স্যাংশনস আসলে কি? স্ন্যাকব্যাক নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরও আমি সংক্ষেপে এখন আপনাদের সাথে শেয়ার করছি। 2015 সালে ইরান ও বিশ্ব শক্তির মধ্যে একটি বড় চুক্তি হয়েছিল, যার নাম ছিল JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে, আর এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সময় একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যায়। এরপর থেকে ইরান ধীরে ধীরে তাদের পরমাণু কর্মসূচি বাড়াতে থাকে। স্ন্যাকব্যাক স্যাংশনস মানে হলো 2015 সালের আগে যেসব পুরনো জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল সেগুলো আবার হুবহু ফিরে আসবে। অর্থাৎ অস্ত্র কেনাবেচা নিষিদ্ধ, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে ইরানের প্রবেশ বন্ধ, আন্তর্জাতিক বাণিজ্যে সীমাবদ্ধতা, কূটনৈতিকভাবে আলাদা করে দেয়া। এটা কার্যকর হলে ইরানের অর্থনীতি ভেঙে পড়তে পারে। তাহলে ইরান কি বলছে? জাতিসংঘের ভোটাভুটির পর ইরান স্পষ্ট করে দিয়েছে তারা আর এনপিটি নন প্রলিফেরেশন ট্রিটি মানবে না। এর মানে হলো এতদিন ইরান নিজেদের আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি দাবি করেনি, কিন্তু এবার তারা চাইলে সরাসরি ঘোষণা করতে পারে ইরান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। শুধু তাই নয়, ইরান এক ধাপ এগিয়ে হুমকি দিয়েছে যদি তাদের অর্থনীতি চেপে ধরা হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ হয়। এটাই বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ তেল পথ। এটি বন্ধ হয়ে গেলে ইউরোপ ও এশিয়ার অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া ভোটাভুটির পরদিনই ইরান একটি নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যার রেঞ্জ 3000 কিলোমিটার। এ যেন এক স্পষ্ট বার্তা, ইউরোপ যদি ইরানের বিরুদ্ধে যায় তবে ইরানও তাদের আঘাত করার সক্ষমতা রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন একেবারে প্রস্তুত অবস্থানে রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে স্ন্যাকব্যাক স্যাংশনস কার্যকর করার জন্য তারা পূর্ণ সমর্থন দেবে এবং প্রয়োজনে সামরিক শক্তিও ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটিতে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। ইউরোপও একইভাবে দৃঢ় অবস্থানে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সরাসরি বলেছেন ইরান যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে তবে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। অর্থাৎ ইরান ও পশ্চিমাদের মধ্যে সংঘাত এখন কেবল সময়ের অপেক্ষা।
এবার আসি রাশিয়া ও চীনের দিকে। ভোটাভুটিতে রাশিয়া ও চীন ইরানের পক্ষে দাঁড়ালেও প্রশ্ন হলো তারা কত দূর এগোবে। রাশিয়ার ইতিহাসে রয়েছে যখন প্রয়োজন পড়েছে তখন তারা ইরানের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। এমনকি সিরিয়ায় ইরানের অস্ত্র কারখানা ধ্বংসের বিষয়ে ইসরায়েলের সঙ্গে রাশিয়া নীরবে সহযোগিতা করেছে বলেও অভিযোগ আছে। চীন তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য মিত্র। ইরানের সাথে তাদের দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি রয়েছে। চীন ইরানের তেল কিনে থাকে, প্রযুক্তি দেয় এবং কূটনৈতিকভাবে পাশেও দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো সরাসরি সামরিকভাবে ইরানের পাশে দাঁড়াবে কিনা। ইরান যদি সত্যি এনপিটি থেকে বেরিয়ে যায় এবং নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে, তবে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। সৌদি আরব, তুরস্ক কিংবা মিশর সবাই তখন নিজেদের পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে। অন্যদিকে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্ববাজারে মন্দা আরো ভয়াবহ আকার নেবে। এ অবস্থায় ইউরোপ ও আমেরিকা যে কোনো মূল্যে ইরানকে থামাতে চাইবে। আর এই জায়গাতেই তৈরি হচ্ছে এক ভয়াবহ সংঘাতের সম্ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে সামনে কি ঘটতে পারে। 3টি সম্ভাবনা রয়েছে। 1, ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করবে এবং পশ্চিমাদের হুমকি উপেক্ষা করবে। 2, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলবে। এবং 3, অথবা চীন ও রাশিয়ার মাধ্যমে শেষ মুহূর্তে কূটনৈতিক আলোচনায় বসতে পারে। বন্ধুরা, পৃথিবী এখন এক নতুন সংকটের সামনে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, অন্যদিকে ইরান, আর মাঝখানে রয়েছে জ্বালানি, অর্থনীতি আর কোটি কোটি মানুষের ভাগ্য। প্রশ্ন হলো আমরা কি আরেকটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছি, নাকি শেষ মুহূর্তে সমঝোতার দরজা খুলবে? আপনারা কি মনে করেন, ইরান কি সত্যি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে যাচ্ছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।